নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে সম্পূর্ণ নিরামিষ ঘুগনির রেসিপি শেয়ার করব, যেটা বানাতে খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমি খুব সহজেই রেসিপিটা বানিয়ে দেখাবো। হাতের কাছে থাকা এরকম কিছু মশলা দিয়েই আজকে ঘুগনিটা বানিয়ে দেখাবো। রেসিপিটা তোমরা পুরোপুরি দেখো, অবশ্যই ভালো লাগবে। চলো কিভাবে আমি ঘুগনিটা বানিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করি। সবার প্রথমে এখানে নিয়ে নিয়েছি মটরটাকে কিন্তু আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপরেই প্রেসার কুকারে লবণ দিয়ে আমি সিটি মেরে এনেছি। 3টে সিটিতেই কিন্তু মটরটা খুব ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার দেখো, এখানে আলুটা আমি মটরের সঙ্গে সেদ্ধ করিনি, আলুটাকেই ছোট ছোট করে কেটে আমি এইভাবে কেটে নিয়েছি আর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, যাতে আলুর কালারটা চেঞ্জ না হয়ে যায়। অনেক সময় আলু মটরের সঙ্গে সেদ্ধ করতে গেলে কিন্তু গলে যায়। দেখো, আলুটা এইভাবে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। তারপরেই এখানে মটর সেদ্ধ করার পর যে এক্সট্রা জলটা আমি কিন্তু ফেলে দিইনি, এটা কিন্তু আমি কাজে লাগাবো। এই জলটা কিন্তু ঘুগনির টেস্ট পুরো পাল্টে দেয়, অসাধারণ টেস্ট হয় খেতে। এবার এখানে আর কি মশলা নিয়েছি ঘুগনিটা বানানোর জন্য, যেহেতু আমি নিরামিষ ঘুগনি বানাচ্ছি, বাদবাকি মশলাগুলো আমি রান্নার সময় তোমাদের বলে দেব। এবার সরাসরি রান্নায় যাওয়া যাক। তারপরেই গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি আমি তেল। আলুটা প্রথমেই ভেজে নেব। তেলের উপরে দিয়ে দিচ্ছি আলু ভাজার পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ। তারপরেই দিয়ে দিচ্ছি আলু থেকে আমি জলটা ঝরিয়ে রেখেছিলাম। ভালো করে লবণ হলুদের সঙ্গে আমি আলুটাকে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে আলুটাকে ভাজবো। এইভাবে ঢাকা দিয়ে আলুটা ভাজলে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর ভাজাটাও খুব ভালো হয়। আমি এবার ঢাকাটা খুলে নিচ্ছি। এবার আলুটাকে একটু উল্টে পাল্টে দেব। তারপর আবারও একবার আমি ঢাকা দিয়ে দেব। আবারও একবার ঢাকাটা খুলে দিচ্ছি। আলুটাকেও আবার একবার উল্টে পাল্টে দেব। আমি কিন্তু এবার আর ঢাকা দেব না, আমি তোমাদের একটু দেখাচ্ছি। দেখো আলুটা কতটা সেদ্ধ হয়েছে। আলুটা কিন্তু এখানে আমার 50%-এর ওপর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো, এবার একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। আলুটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নেব। এবার সেই কড়াইতে সামান্য একটু তেল আছে, আবারও দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ মতো তেল। আমি কিন্তু এখানে সাদা তেলেই রান্নাটা করছি। এবার দেখো, ফোড়ন হিসেবে আমি নিয়েছি একটা তেজপাতা, আমি 2 টুকরো করে নিয়েছি। একটা শুকনো লঙ্কা আমি ডাঁটি সমেত রেখেছি, আর নিয়েছি 3টে এলাচ। এলাচের মুখগুলো কিন্তু আমি খুলে দিয়েছি, আর 3টে লবঙ্গ আর ছোট একটা দারচিনি কাঠের টুকরো। এবার এইগুলো আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি ফোড়নগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। অপেক্ষা করছি ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোনো পর্যন্ত। আর এখানে শুকনো লঙ্কাটা দেওয়ার কারণ, লঙ্কাটা শুধু একটা সেন্টের জন্য, এখানে কিন্তু ঝালের জন্য আমি এই লঙ্কা ব্যবহার করিনি, আমি গোটাই রেখেছি। তার কারণ ফোড়নটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তারপরেই দেখো, আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো আর 3টে কাঁচা লঙ্কা একসঙ্গে আমি পেস্ট বানিয়ে রেখেছিলাম, এটাই আমি দিয়ে দিচ্ছি। এবার টমেটোটাকে তেলের সঙ্গে একটু কষিয়ে নেব। কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। টমেটোর মধ্যে যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু আমার আর নেই। এবার দিয়ে দেবো আমি আদা আর জিরে একসঙ্গে বেটে রেখেছিলাম। 1 চামচ জিরের সঙ্গে সামান্য একটু আদা আমি বেটে রেখেছিলাম, এটাই আমি দিয়ে দিলাম। আদা জিরেটাকেও আমি একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়ামই রেখেছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিই হলুদ গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। আমি এখানে কিন্তু ঝালের জন্য কাঁচা লঙ্কাটাই ব্যবহার করেছি, আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। ধনে গুঁড়ো 1/2 চামচ। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার জলটা দেওয়ার পর মশলাটা কিন্তু ভালো করেই কষিয়ে নেব।
যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলাটা কিন্তু খুব ভালোভাবেই আমার কষানো হয়ে গেছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, দিয়ে দিচ্ছি মটর, তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে ভাজার সময়, আলুটা ভাজার সময়ও লবণটা দেওয়া ছিল, আর মটরটা সেদ্ধর সময়ও লবণটা দেওয়া ছিল। লবণটা দেখে বুঝে অবশ্যই দিতে হবে। তারপরে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে আমি ভালো করে মিশিয়ে একটু মটর আর আলুটাকে একটু কষিয়ে নেব। আমি এখানে 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করেই কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। আর দিয়ে দিচ্ছি আমি এখানে, আমি যে মটর সেদ্ধ হওয়ার পর এক্সট্রা জলটা ছিল এটা কিন্তু দিতে আমি ভুলে গেছিলাম, এখন আমি দিয়ে দিচ্ছি। তারপরেই আমি জলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঘুগনিটা আমার ফুটে উঠেছে। এখানে দিয়ে দেব সামান্য একটু চিনি। চিনিটা দিলে নুন ঝালের ব্যালেন্স ঠিক থাকে, খেতে কিন্তু খুবই ভালো হয়। তোমরা চাইলে নাও দিতে পারো, এখানে কিন্তু চিনিটা দিলে খুবই ভালো লাগে ঘুগনিটা। চিনিটা দেওয়ার পর আমি আরও 2 থেকে 3 মিনিট মতো ঘুগনিটা ফুটিয়ে নিয়েছি। আমার কিন্তু এখানে রান্নাটা প্রায় কমপ্লিট। গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আমার এই নিরামিষ ঘুগনি রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে।